রাজশাহীর চৌপুরা কবরস্থানে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে দাফন করা হবে। নিহতের নানা আজিজুর রহমান জানান, ঢাকায় মঙ্গলবার সকাল 12:30টার দিকে জানাজা হওয়ার কথা আছে। ঢাকায় জানাজা শেষে তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে নিয়ে আসা হবে। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে হলেও স্বজনদের অধিকাংশই রাজশাহীতে থাকায় সেখানেই জানাজা শেষে দাফন করা হবে বলে জানান স্বজনরা। চৌপুরা গোরস্থানে আর জানাজা সম্ভবত ওই যে গোরস্থান সংলগ্ন যে একটা ঈদগাহ আছে ওই ঈদগাহে। সময়টা নির্ধারণ এখনো হয়নি। ওখানকার আনুষ্ঠানিকতা না হলে পারে এটা বলা যাবে না। ওটা ধরে যে 10টা থেকে 12টার ভিতরে হয়ে যাবে। তারপরে যত সময় আসবে তখন এটা সময় নির্ধারণ করা সম্ভব হবে। রাজশাহীর চৌপুরা কবরস্থানে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে দাফন করা হবে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কখন মরদেহ রাজশাহীতে পৌঁছাবে? ধন্যবাদ। এখন পর্যন্ত যে খবরটি তার স্বজনরা দিয়েছেন সেটি হলো যে যেহেতু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের যে মরদেহ সেটি হিমঘরে রাখা হয়েছে ঢাকার, এবং সেখান থেকে দুপুর 2টা নাগাদ রাজশাহীর উদ্দেশ্যে আসতে পারে এমনটি তারা জানিয়েছেন। এরপরে যে জানাজাটি হবে সেটি নিয়ে কিছুটা পারিবারিকভাবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেনি। কেউ বলছেন 4:30টায়, কেউ বলছেন 5:30টায়। এ নিয়ে তাদের পারিবারিক যে বৈঠকটি সেটি কিছুক্ষণ পরে, মানে 2টার পরে অনুষ্ঠিত হবে। তাদের পরিবারের যারা সদস্যরা আছেন তারা বসে ঠিক করবেন, এবং জানাজার যে স্থান সেটিও এখন নির্ধারণ করা হয়েছে। সেটি হলো যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজাটি হতে পারে, যেটি সপুরা হাই স্কুল মাঠে হওয়ার কথা ছিল। তবে যেটি হচ্ছে যে সেই সপুরা যে কবরস্থান আছে সেখানে ইতিমধ্যে কবর খননের যে কাজ সেটি শেষ হয়েছে, এবং তাকে সমাহিত করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি উপশহর হাউজিং এস্টেটের 3 নম্বর সেক্টরের এই বাড়িটিতে যে আশ্রয়, এই বাড়িটিতেই তৌকির বড় হয়েছেন এবং সেখান থেকেই তিনি লেখাপড়া করেছেন, পরবর্তীতে বিমান বাহিনীতে যোগ দেন। তার এই বাড়িতে এখন শুনশান নীরবতা। স্বজনরা যারা একেবারেই নিকট আত্মীয়, বাবা মা বোন এবং বোন জামাই মামা, তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। এই বাড়িটিতে তার নানা আছেন। তিনি যেটি বলছিলেন যে বিকেল 5:30টায় জানাজার নামাজটি হওয়ার কথা ছিল, কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 4:30টার মধ্যেই জানাজার কাজটি সম্পূর্ণ করতে চান। ফলে শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ।